শ্রীপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। গাজীপুরের শ্রীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ একই পরিবারের অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার 7 ফেব্রুয়ারি 2026 সকালে উপজেলার বরম ইউনিয়নের গড়ারন গ্রামে ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের স্থানীয় সূত্রে জানা যায়, গড়ারন গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মোহাম্মদ আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বেড়া দেওয়ার চেষ্টা করলে আবুল কাশেম বাধা দেন। এ সময় প্রতিপক্ষরা ক্লিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, রুহুল আমিন 32, মাহবুব 24, ফরহাদ 28 সহ 5 থেকে 6 জন দেশীয় অস্ত্র, লোহার রড নিয়ে আবুল কাশেমকে এলোপাথারি মারধর করে। এমনকি প্রধান অভিযুক্ত রুহুল আমিন তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা। স্বামীর চিৎকার শুনে স্ত্রী বিলকিস ও ছেলে রাসেল এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপর চড়া হয়। বিলকিস লাঠির আঘাতে কোমর ও পায়ে গুরুতর জখম হন। রাসেল ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন। আবুল কাশেমের শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করা হয়। এছাড়াও ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত ফরহাদ আবুল কাশেমের গলা থেকে প্রায় 50,000 টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর বিকেলে আবুল কাশেম বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।